আমরা এখন রয়েছি নেপাল এবং উত্তরাখণ্ডের মাঝে, বনবাসা যে বর্ডার, সেই বর্ডারের সামনে। এবং ওইখানে দেখতে পাচ্ছেন নেপালের যে পতাকা সেটা দেখা যাচ্ছে, নেপালের পতাকা। অ্যান্ড এই যে ওই দূরে হচ্ছে নেপালের পতাকা, আর এটা হচ্ছে ইন্ডিয়ার পতাকা, দুটো দেশের মাঝখানে। আজকে ডে 5। আমরা কপিলাবস্তু থেকে, নেপালের কপিলাবস্তু থেকে আস্তে আস্তে এগিয়ে যাব টনকপুরের দিকে। অর্থাৎ আজকে রাতের মধ্যে আমরা চেষ্টা করছি উত্তরাখণ্ডে ঢুকে যাওয়ার। তো সকালবেলা আমরা জাস্ট ফ্রেশ হলাম, স্নান টান করে চা খেয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। রাস্তায় ব্রেকফাস্ট করে আমরা সোজা, আজকে শুধু রাস্তায় গাড়ি চলবে, ভিউ সিন নেই, তাই সোজা আমরা গাড়ি করে চলে যাব টনকপুর। সন্ধ্যের মধ্যে পৌঁছানোর চেষ্টা করব। চলো। একটু পরে দিতে পারো না, ওর তো আগে খাবে। আমরা এখন রয়েছি নেপাল এবং উত্তরাখণ্ডের মাঝে কর্ণালী নদীর উপর অবস্থিত কর্ণালী ব্রিজের সামনে, এবং এখানে আমরা একটুখানি ফটো তুলবো, তাই তোমাদের দেখাচ্ছি। আমাদের কলকাতায় যেমন রয়েছে বিদ্যাসাগর সেতু, সেকেন্ড ব্রিজ অফ কলকাতা, তেমন কিন্তু এই নেপালে এই ব্রিজ ওরকমই আদলে বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন দুটো পাহাড়ের মাঝে এই কর্ণালী নদী, বিখ্যাত কর্ণালী নদী, এই কর্ণালী নদীর উপরে এই ব্রিজ। কেমন লাগলো তোমাদের কর্ণালী ব্রিজ অবশ্যই জানাবে। কিন্তু আজকে ডে 5, আমরা নেপাল থেকে সোজা চলে যাচ্ছি উত্তরাখণ্ডের দিকে, এবং উত্তরাখণ্ড হয়ে আমরা হিমাচল প্রদেশ, নেপাল আমরা পুরোটা কভার করলাম মাত্র 4 দিনে। এরপর আস্তে আস্তে আমরা চলে আসছি উত্তরাখণ্ডে। কর্ণালী নদীটা জাস্ট বি লাইক ওয়াও, এত সুন্দর একটা দৃশ্য দেখার মতো, মানে সৌভাগ্য যে আমার হয়েছে, এটাই আমার অনেক বড় প্রাপ্তি। নমস্কার, আমাদের হিমালয় যাত্রা আমরা শুরু করেছিলাম 1 তারিখে কাঁকড়াভিটা থেকে। গোটা নেপালটাকে ক্রস করে একেবারে উত্তরাখণ্ডের সীমান্তের কাছাকাছি চলে এসেছি। এই নদীটার নাম হচ্ছে কর্ণালী ব্রিজ। এদিকটা হচ্ছে উত্তর দিক, এদিক দেখাও। মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে কৈলাস পর্বতের কাছে যে মানস সরোবর তিব্বতে, সেখান থেকে উৎপন্ন হয়ে কর্ণালী নদী নেপালে ঢুকেছে। এই গোটা নেপালটাকে ক্রস করে এই দিকে চলে যাচ্ছে ভারতের দিকে। এইটা হচ্ছে দক্ষিণ দিক, এটা ক্রমশ প্লেনসে নেমে যাচ্ছে, গিয়ে উত্তরপ্রদেশে ঢুকেছে কর্ণালী নদী। রয়েছি নেপালের মহেন্দ্রনগরে। এরপরেই চেকপোস্ট, এবং চেকপোস্টের পর আমরা ঢুকে যাব টনকপুরের দিকে, মানে উত্তরাখণ্ডের দিকে। আমরা এখন মহেন্দ্রনগরে এখানে এসেছি, দেখা যাক কিছু শপিং যদি করতে পারি, তাই জন্য সামনে হাঁটছে স্যার, পার্থদা, শুভজিৎ দা, সবাই। আমরা মার্কেট পর্যবেক্ষণ করছি, কোথায় কিছু যদি পাওয়া যায় তাহলে টুকটাক নিয়ে নেওয়া হবে। এবং এটাই হচ্ছে মহেন্দ্রনগর বাজার পুরোটা। পুরো মার্কেট তন্ন করে খুঁজলাম, কিন্তু
তেমন কোনো ঢঙ্কা কিছু পাচ্ছি না, সব হাজি বাজি। সেরকম যে একটা অন্য জায়গায় গেছি সেখানে একটু ভালো জিনিস পাওয়া যাবে লাইক দ্যাট খুঁজবো, সেই জিনিসটা কিন্তু এখানে নেই। সমস্ত জামা প্যান্ট। যাই হোক, দূরে পাহাড় দেখতে পাচ্ছেন বলুন? আমরা এই হচ্ছে মেন বর্ডার। নেপাল থেকে বেরিয়ে যাচ্ছি, ঢুকেছিলাম 1 তারিখ সকালে একেবারে এই হচ্ছে ইন্ডিয়ান গেট। কাকরাভিটা দিয়ে আর বেরোচ্ছি বনবাসা বর্ডার, মহেন্দ্রনগর থেকে 6 কিলোমিটার দূরে। নেপাল থেকে আস্তে আস্তে আমরা উত্তরাখণ্ডের দিকে, আর সামনে দেখা যাচ্ছে ইন্ডিয়ান গেট। হেঁটে হেঁটে যাবে। আমি নরেন্দ্র মোদী ভাই, জানেন তো? এটা হচ্ছে নেপালের পতাকা উঠছে, নেপাল পতাকা। এই তো এখানে নেপালের পতাকা সামনে ফ্রন্টে আছে, আর ওইখানে হচ্ছে ইন্ডিয়ার পতাকা। এটাই বর্ডারের কাছে, বুঝলে? ওই যে ইন্ডিয়ার পতাকা উঠছে। এই হচ্ছে উত্তরাখণ্ডের ইন্ডিয়া গেট। এখান থেকে এবার উত্তরাখণ্ডের দিকে ঢুকে যাবো আমরা। অশোক স্তম্ভ রয়েছে উপরে। আমরা এখন রয়েছি নেপাল এবং উত্তরাখণ্ডের মাঝে, বনবাসা যে বর্ডার, সেই বর্ডারের সামনে। এবং ওইখানে দেখতে পাচ্ছেন নেপালের যে পতাকা সেটা দেখা যাচ্ছে, নেপালের পতাকা। অ্যান্ড এই যে ওই দূরে হচ্ছে নেপালের পতাকা, আর এটা হচ্ছে ইন্ডিয়ার পতাকা, দুটো দেশের মাঝখানে। আমাদের 4 দিন ব্যাপী উত্তরাখণ্ড ভ্রমণ শেষ হলো, এই নেপাল ভ্রমণ শেষ হলো। আমরা 1 তারিখে প্রবেশ করেছিলাম। দুটো পতাকা একসাথে দারুণ লাগছে দেখতে, 1 তারিখে একটা ইন্ডিয়া একটা নেপাল। আমরা চলে এসেছি এখন টনকপুরে। নেপাল ছেড়ে আমরা উত্তরাখণ্ডের দিকে চলে এসেছি। হোটেল জয়শ্রীতে আমরা এখন স্টে করেছি, এবং এখন আমরা জাস্ট সবাই মিলে ফ্রেশ হলাম। আফটার দ্যাট আমাদের শুভজিৎ দা রান্না করছে ভাত, ডাল, আলু ভাতে, এবং আমরা ছাদের মধ্যে ঘুরছি। এটা অ্যাকচুয়ালি প্লেন্স, 7 ঘন্টা লাগবে এখান থেকে। আস্তে আস্তে পাহাড়ের দিকে আমরা চলে যাব। পাহাড়ে এখন বরফ আছে উত্তরাখণ্ডে। এটা অ্যাকচুয়ালি প্লেন্স, সেহেতু এখানে বরফ দেখা যাচ্ছে না, বাট ভিউটা দারুণ। এই ঘরে শুভজিৎ দা এখন রান্না করছে। হ্যাঁ, রান্নায় ব্যস্ত আছে। এই যে পেঁয়াজ কাটছে, গরম ভাত, আলু ভাতে, ডাল। খেলা দেখতে দেখতে রান্না হচ্ছে। ইন্ডিয়া ভার্সেস কি আছে আজকে? অস্ট্রেলিয়া। তো আমরা নেপাল পেরিয়ে উত্তরাখণ্ডে চলে গেলাম। বিকেলের দিকে আমাদের বর্ডার চেকিং হলো নেপাল আর ইন্ডিয়ার, যেটা ব্লগের মধ্যে দেখতেই পেয়েছো। নেপালের পতাকা এবং ইন্ডিয়ার পতাকা এবং ইন্ডিয়ার গেট। তারপরেই কিন্তু আমাদের সবাইকে চেকিং করলো, পুরো সমস্ত ব্যাগ চেকিং হলো, বডি চেক হলো। প্রায় দেড় ঘন্টা লাগলো। তারপর আমরা ওখান থেকে আস্তে আস্তে উত্তরাখণ্ডে চলে এসেছি টনকপুরে। টনকপুর যে ড্যাম আছে সেই ড্যাম পেরিয়ে আমরা একটা হোটেল জয়শ্রীতে এসে স্টে করেছি, এবং কালকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাব মুন্সিয়ারির দিকে। সেখানে নাকি বরফ পড়েছে শুনলাম, তো দেখা যাক। 7 ঘন্টা রাস্তা, তারপর দেখা যাক। আজকে এখন রান্না হচ্ছে, খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়ছি। কালকে শুরু হবে ডে 6।